হঠাৎ একটু ব্যাংকের কাজে বাইরে যাব বলে বরের সাথে, সেই জন্য একটু ভাবলাম আর টিফিনটা করে নিই, ও সন্ধ্যেবেলা তাহলে টিফিনে কিছু খেতে পারবে। আর ফ্রিজেতে ছিল তালের পাল্প, সেই তালের পাল্প দিয়ে একটু আটা ময়দা মিশিয়ে একটু ডো করে নিয়েছি তালের পরোটা বানাবো বলে। কারণ এখানে আসার পর থেকে একবারও তালের পরোটা খাওয়া হয়নি। বাপের বাড়িতে যখন ছিলাম মাঝে মাঝেই তালের পরোটা তালের ফুলুরি খেয়েছিলাম। তো লেচি কাটা হয়ে গেছে, এবার আমি পরোটাগুলো বানিয়ে নেব। আর ব্যাংকে যাব বলে একটু তাড়াতাড়ি করছি, যে ওর জন্য নিয়েও যেতে পারবো, সন্ধ্যেবেলা একটু খেতে পারবে, সেই জন্য পরোটাগুলো আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি। আর এর আগে আমার ছোলার ঘুগনি করা হয়ে গেছে। ছোলার ঘুগনিটা আমি কখনো করিনি, সবসময় ভাবলাম মটর দিয়েই কেন ঘুগনি করব, একটু ছোলা দিয়েই ট্রাই করে দেখি। তো করে দেখলাম বেশ ভালোই খেতে হয়েছিল, কিন্তু মানে মনেই হয়নি যে ছোলা মটরের ডিফারেন্স তো অবশ্যই আছে, কিন্তু ছোলার ঘুগনিটাও বেশ খেতে ভালো লাগলো। তোমরা কিন্তু মটরের ঘুগনি যেরকমভাবে করো সেরকমভাবে সেম প্রসেসে ছোলার ঘুগনি করবে, যে ভালোই লাগবে। এই দেখো তালের পরোটাগুলো আমার হয়ে গেছে, এগুলো রাতেও খাওয়া হবে, সবার জন্যই বানিয়েছি। আর এখানে আমার ছোলার ঘুগনিটাও হয়ে গেছে। এটা কিন্তু খুব পাতলাও করিনি আবার খুব চাপও করিনি, মোটামুটি টেক্সচারটা ঠিকই আছে। আর এখানে দেখো বরের জন্য আমি টিফিন প্যাক করে নেব বলে রেডি করছি। ওর জন্য টোটাল 3টে নিচ্ছি, ও 2টো খাবে, আমি একটু দোকানে থাকবো বলে আমি একটা খাবো। তো প্যাক করে নিয়েছি। আর ও চলে এসেছে আমাকে অলরেডি আনতে, কারণ ও কিছুতেই আমাকে এখন একা বেরোতে দিচ্ছে না। বর্ষাকাল, আবার যদি ভিজে যাই, আবার যদি শরীর খারাপ হয়। তো আমি বলেছিলাম যে আমি হেঁটে হেঁটে চলে যাব, কিন্তু ও শোনেনি, ও ঠিক আনতে চলে এসছে। আর একটু ছানা কাটিয়ে রেখেছিলাম, ছানা খেতে বেশ আমার ভালোই লাগে। দুধটা আমি একদমই সেইভাবে খেতে পারি না, কিন্তু ছানাটা বেশ ভালোই লাগে। ছানাটা জলে বসিয়ে রাখলাম যাতে ভালো থাকে। এই যে টিফিন ক্যারিয়ারগুলো নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি ওর সঙ্গে যাব বলে। আর আমার বরটা এসেই একটু ল্যাদ খাচ্ছে বসে বসে, না শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে, খুবই লেজি। তো না, কাজের ব্যাপারে খুবই স্মার্ট ফরওয়ার্ড, কিন্তু এসে একটু ফোন ঘাঁটছে, ফোনে চার্জ দিয়ে নিচ্ছে। আর আমি তো এদিকে রেডি হয়ে বসে আছি, ওকে বলছি উঠানটা কি একটু পাচারি করবো? বলো না না, এক্ষুনি বেরিয়ে যাব। এই যে দেখো বেরিয়ে পড়েছি, অনেক দিন পর বেরোলাম তো বেশ ভালো লাগছে আমার। একটু সারাদিনের মধ্যে একটু ফাঁকে না বেরোলে না মনটা সত্যি কীরকম কীরকম হয়, ভালো লাগে না, একদমই ভালো লাগে না। তো যাচ্ছি, আর যেতে যেতে দেখলাম পাড়ার একটা দাদা ভাই এখানে ছিপ ফেলছে। তো দেখে খুব ভালো লাগলো, যে বাপের বাড়িতেও যখন জল বৃষ্টি হতো অনেককেই দেখতাম ছিপ ফেলতে। আমিও মাঝে মাঝে তাদেরকে চাইতাম যে আমাকে দাও, আমিও মাছ ধরবো, কিন্তু মাছ পেতাম না। তো এখানে আকাশের ওয়েদারটাও কিন্তু দারুণ লাগছিল। আর দেখো দুদিকে শুধু সবুজ সবুজ। এখানে ধান ক্ষেতটা যখন হয় দেখতে জাস্ট অসাধারণ লাগে। আর সবুজের মধ্যে দিয়ে যেতে, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কার না ভালো লাগে বলো? ওয়েদারটা কিন্তু দারুণ ছিল। তারপরে একটু ব্যাংকে এসেছিলাম, ব্যাংকে কাজ তখন হবে না বললো সকালের দিকে আসতে, সকালের দিকে যোগাযোগ করতে। তারপরে ও দোকান খুলে নিচ্ছে। আর দোকানে এলে 1 কাপ চা, 1 কাপ নয়, এটা 1 কাপ চা বলা যাবে না, কিন্তু একটু চা না খেলে না আমার ঠিক পোষায় না। আমি আর অন্য কিছু ডিমান্ড করি না, বলি শুধু একটু চা খাওয়াবে আমাকে, ব্যাস। চায়ের সাথে একটু খাড়ি নিয়েছিলাম, কারণ মিষ্টি বিস্কুট আমার একদম ভালো লাগে না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।